আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের নতুন দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি শনিবার এবং রবিবার, অর্থাৎ শনিবার 30শে নভেম্বর থেকে শুরু করে আগামীকাল ডিসেম্বরের 1 তারিখ অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেই অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তার সাথে আজকে শনিবার সকাল থেকে আমরা দেখতে পাবো কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি আসছে নাকি, সেটা একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তাহলে চলুন এক নজরে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের বিশেষ আবহাওয়া বার্তার খবর সবার আগে পেতে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন থেকে শুরু করে সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে কালো কালো মেঘ দেখা যাবে আকাশে এবং দানবীয় আকার ধারণ করবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি যে সেনবাগ থেকে শুরু করে ফিরোজগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, খাগড়াছড়ি, দিঘিনালা থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে ছাকুলিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী এবং টেকনাফের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেটের অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। কোন কোন জায়গাতে থাকবে মেঘলাযুক্ত আকাশ সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি এবং দেখা দিচ্ছি। আগরতলা থেকে শুরু করে লাখাই এবং মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ এবং ছাড়া রাজীবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেই দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, খড়গপুর, কলকাতার আশেপাশে অর্থাৎ কলকাতার ওড়িশা অঞ্চলের আশেপাশে এমন আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিয়া থেকে শুরু করে জালেশ্বর, বালাসরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। মেঘের বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা আগামী শনিবার অর্থাৎ আজকে শনিবার দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রা বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি আছে নাকি সেটার একটা বিশেষ আপডেট এখনই দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে দিঘিনালা এবং নিচের দিকে যদি যাই ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, টেকনাফের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ দেখা যাবে। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে ছিটে ফোঁটা বৃষ্টিপাত হবে, এই একটা আপডেট আমরা পেয়েছি। এছাড়াও বাতাসের চাপ কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু এখানে বেড়ে যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে সায়েমনগরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের আশেপাশে অর্থাৎ ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, মাদান থেকে শুরু করে লাখাই, কাপাসিয়া, সবুজবাড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আগরতলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও আমরা দেখতে পাবো বাংলাদেশ হতে অর্থাৎ কলকাতার 24 পরগনার কিছু জায়গায় যেমন জামশেদপুর, খড়গপুর, কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর, বালাসর, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে হলদিয়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে অতিরিক্ত মাত্রায় যে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়বে, এটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে যেই ঘূর্ণিঝড়টি রয়েছে সেই ঘূর্ণিঝড়টি বর্তমানে ব্যাঙ্গালোরের আশেপাশের দিকে ঘুরপাক খাচ্ছে। এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টি আমাদের বাংলাদেশে আদৌ কি আঘাত আনবে কি আনবে না সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে দেখা দিব একটু পরেই, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার আমরা যাব
শনিবার 30শে নভেম্বর বিকাল 6টার দিকে অর্থাৎ 6টার দিকে দেখব আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি আছে কিনা সেটার একটা বিশেষ আপডেটে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেকনাফের আশেপাশে, মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রামের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া এবং লালমোহনের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, লাখাই, কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, ঢাকার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ কোন কোন জায়গাতে দেখা যাবে সেটার একটা বিশ্লেষণ আপডেট আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এবং আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বগুড়া থেকে শুরু করে সবুজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছড়াঘাট, রাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খড়গপুর থেকে শুরু করে অর্থাৎ কলকাতা, খড়গপুর, বালাসরের আশেপাশে, জামশেদপুরের আশেপাশে এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। এটার একটা বিশেষ এবং বিশ্লেষণ আপডেট কিন্তু আমরা পেয়ে গেছি। এইবার আমরা যাব রবিবার 1 ডিসেম্বর অর্থাৎ প্রথম বছরের প্রথম দিনেই কিন্তু আমরা দেখতে পাবো অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে এবং কলকাতারও কিছু কিছু জায়গাতে রয়েছে। এছাড়াও আমরা প্রথমেই দেখব যে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরাট, বরিশালের নিচের দিকে মাথাবাড়িয়া, পিরোজপুর, খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা, সাইমনগরের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগের আশেপাশেও কিন্তু আমরা বছরের প্রথম দিনেই কিন্তু দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও রাজীবপুর, ভাগমারার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং খড়গপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। জালেশ্বর, বালাসরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালো কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে, পুরো আকাশটাই যেন মেঘের আচ্ছন্ন দেখা যাবে। এছাড়াও আমরা এবার দেখব যে 12টা নাগাদ অর্থাৎ রবিবার 1 ডিসেম্বরের 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সাতক্ষীরা থেকে শুরু করে সাইমনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, কলাপাড়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ের আভাস রয়েছে, সেটাই কিন্তু আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব যে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী এবং টেকনাফের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট থাকবে। শীতের আবরণ কিন্তু অতিরিক্ত মাত্রায় দেখা যাবে, শীতের শিরশিরে ভাব কিন্তু সেখানে দেখা যাবে। এছাড়াও আমরা দেখব যে 8টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার জামশেদপুর, খড়গপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও 24 পরগনার কোনো কোনো জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে, কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আগামী রবিবার 1 ডিসেম্বরে দেখতে পাচ্ছি আমরা। এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ খবর। এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে যে ঘূর্ণিঝড়টি ছিল সেটি কিন্তু মোড় নিয়ে একটা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং আরও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে, সেটার একটা আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ছোট্ট একটি বঙ্গোপসাগরের ওপর ছোট্ট একটি নিম্নচাপের আবির্ভাব হচ্ছে। তবে এটা ঘূর্ণিঝড় হবে কিনা সেটার একটা বিশেষ আপডেট বিশ্লেষণ আগামী পর্বে আপনাদেরকে জানিয়ে দেব। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।